গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌজ আশা করছি তোমার সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে একটা বৃষ্টির মধ্যে ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। ক্রিসপি চিকেন বানাবো আমি বাড়িতে এখন। ঠিক আছে, তো চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার একটা ছোট্ট পিম্পল হয়ে গেছে। পিম্পলকে গুলি মেরে এখন আমি বানাতে চলাবো ক্রিসপি চিকেন। চলো দেখতে থাকো। ম্যারিনেট করে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, আর হচ্ছে সামান্য পরিমাণ নুন দিয়েছি, ভিনিগার দিয়েছি, আর সয়া সস দিয়েছি, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে বেশ সুন্দর করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট আমি রেস্টে দিয়েছি। এবং তার সাথে সাথে লাগবে হচ্ছে পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজ, আর হচ্ছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম কেটে রেখেছি। আর এখানে লাগছে হচ্ছে রসুন কুচি। তো আর এখানে হচ্ছে দুটো লঙ্কা, যেহেতু ক্রিস্পি চিকেন একটু ঝাল ঝাল, তো তার জন্য দুটো লঙ্কা। তো এখানে কড়াইতে তেলটা গরম করে এখানে ক্রিস্পি চিকেনগুলোকে আমি ভেজে নেব, ডিপ ফ্রাই করে নেবো। তারপরে আরও একটা লট ভেজে নিয়ে টমেটো সস, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সয়া সস আর হচ্ছে ভিনিগার। সয়া সসটা একদম বুঝে দিতে হবে কালার অনুযায়ী, একটুখানি যাতে সুন্দর টেস্ট হয় ওই জন্য। তো এখানে আমি হাফ চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। তারপর দেবো একদম অল্প পরিমাণ ভিনিগার। এবং আমি ইউজ করবো এখানে শেজওয়ান চাটনি। তো শেজওয়ান চাটনি চিংসেটা আমি ইউজ করবো, যাতে একটু স্পাইসি হয়। আমি এখানে ওই এই চামচের 1 চামচ দিলাম, একটু স্পাইসি চাইছি তাই জন্য 2 চামচ চিংসের চাটনি দিয়ে এবার এটাকে মিক্স করে নেবো। তো এখানে আমার সস রেডি। আর সেই তেলটার মধ্যে আমি একদম অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, একটুখানি ক্যারামেল স্বাদ আনার জন্য একদম অল্প পরিমাণ চিনি দিলাম। দিয়ে এখন তেলটাকে একটুখানি নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো চপড রসুন আর হচ্ছে লঙ্কাটা। এখানে পুরোটা একটুখানি স্মোকি ফ্লেভার আসো ততক্ষণ। তো এখন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামটা। সুন্দর করে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ আর ক্যাপসিকামটা নরম হয়ে যাচ্ছে। এবং এর মধ্যে একটুখানি অ্যাড করবো সামান্য পরিমাণ নুন। কারণ আমি এখানে একটু ব্ল্যাক সল্ট ইউজ করছি, কারণ আমি রান্নাটা পুরোটাই ব্ল্যাক সল্ট দিয়ে করেছি, তাই জন্য একদম অল্প পরিমাণ স্বাদ অনুযায়ী ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলোকে। এবং তার সাথে সাথে আমি আমার যে বানিয়ে রাখা যে সসটা সেটাও দিয়ে দেবো। তো দিয়ে এখানে আমাদের চিকেনটাকে ক্রিসপি বেশ চিকেনটা সুন্দর করে টস করে নেবো। অলমোস্ট হয়ে গেছে। যেহেতু ঠিক এটা আছে, প্যান ফ্রাইড তো ক্রিসপি চিকেন দেখতেই হচ্ছে, তো পাচ্ছ। তাই জন্য আমি বেশি গ্রেভি রাখছি না। তো এটা কমপ্লিট হয়ে গেছে। ভালো লেগেছে রেসিপিটা, ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটিকে ফলো করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।